ওয়ার্মিংকে রুখতে পারে একমাত্র সবুজ। তো যত বেশি এখানে চাষবাস হবে, যত বেশি গাছপালা থাকবে, ওয়ার্মিং আজকের দিনে একটা মেজর ইস্যু হয়েছে এনভায়রনমেন্টে। সারা পৃথিবী এর পেছনে দৌড়চ্ছে। তো এই পৃথিবীর আগামী দিনে গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর যেটা সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে কিগালি অ্যামেন্ডমেন্ট। যেখানে কিগালি অ্যামেন্ডমেন্ট বেসিক্যালি কি না, যে সমস্ত গ্যাসের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং হয় সেই সমস্ত গ্যাসগুলোকে এনভায়রনমেন্টে কন্ট্রোল করে। তো সেই গ্যাসের মধ্যে একটা বড় পোর্শন গ্যাস যেগুলো রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনে ব্যবহার হচ্ছে, সেগুলোর মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং, সেগুলো যদি মেশিন থেকে বেরিয়ে যায় তাহলে গ্লোবাল ওয়ার্মিং হয়। এছাড়া যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ইনডাইরেক্টলি গ্লোবাল ওয়ার্মিং করতেও ভূমিকা পালন করে। সেটা কি, যদি কোনো কারণে কোনো অ্যাপ্লায়েন্সেস মানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যদি হাই অ্যাম্পিয়ারে চলতে শুরু করে, তার মানে যে এক্সট্রা এনার্জি কনজিউম করছে, সেই এক্সট্রা এনার্জি তাকে প্রোভাইড করার জন্য পাওয়ার স্টেশনকে আরও বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে হয়, এবং এক্সট্রা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্যে সেখানে এক্সট্রা কয়লা জ্বালাতে হয়। সেই কয়লা জ্বালানোর ফলেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বেরোয়, সেগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হতে সাহায্য করে। এছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে আরও একটা ভূমিকা পালন করা হচ্ছে পলিমার। পলিমার মানে যা দিয়ে সিমেন্ট তৈরি হয়। তো আমরা আজকের এই ভিডিওটা এখানে কেন বানাচ্ছি না, আমরা চাইছি বলতে যে এই গ্লোবাল ওয়ার্মিংকে রুখতে পারে একমাত্র সবুজ। তো যত বেশি এখানে চাষবাস হবে, যত বেশি গাছপালা থাকবে, যত বেশি পুকুর থাকবে, তো সেগুলো গ্লোবাল ওয়ার্মিংকে অনেক বেশি প্রোটেক্ট করতে পারে। হাজার চেষ্টা করেও যদি আমি এসিড গ্যাসকে বেরোনো বন্ধও করি বা ইলেকট্রিক কনজামশন কমাই, তাহলেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হতেই থাকবে। স্ট্যান্ডার্ড গ্লোবাল ওয়ার্মিংটা কিন্তু খুব রিকোয়ারমেন্ট, মানে নেসেসারি, নাহলে সব জায়গা বরফ হয়ে যাবে। তো মিনিমাম গ্লোবাল ওয়ার্মিংটা খুব জরুরি। তো সবাইকে এই জন্যে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা আপনাদের এসি প্রপারলি সার্ভিস করান, আপনাদের ফ্রিজকেও সার্ভিস করান, সঙ্গে গাছপালা বসান, প্রচুর গাছপালাকে প্রাধান্য দিন, গাছপালা তৈরি করুন, চেষ্টা করুন একটা গাছ কাটলে সেখানে যেন আরও 10টা গাছ বসানো হয়। এইভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিংকে আটকাতে পারি। তা নাহলে আগামী দিন কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ধ্বংসের দিকে চলে যাবে পৃথিবী।